গত 28 জানুয়ারি 2025 সরকার কর্তৃক জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে 13 অক্টোবর থেকে আজ 24তম অবস্থান ধর্মঘট বিভিন্ন কর্মসূচি আমরা পালন করে আছি। এই আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে আমাদেরকে গত 3 নভেম্বর সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র হিমালয় দেওয়া হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের আন্দোলন ছিল যে মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্কুলের মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে। তাই আমরা আজকে কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আন্দোলন শিক্ষকদের সমন্বয়ে আমরা সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আজকে এই সাংবাদিক সভার মাধ্যমে সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক সকল স্বতন্ত্র মাদ্রাসা 28 জানুয়ারি 2023 ঘোষণা বাস্তবায়নের দাবিতে আজকে এই সাংবাদিক সম্মেলন 2025। আমাদের বক্তব্য, অনুদানবিহীন সকল স্বতন্ত্র মাদ্রাসা 1994 সালে সরকার কর্তৃক স্বীকৃতি পেয়ে সরকারের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সরকার কর্তৃক এনসিটিভি মাধ্যমে প্রকাশিত পাঠ্যপুস্তক কমলমতি সেখানে পাঠদান করে আসতেছেন। কিন্তু দুঃখের বিষয়, 1994 সালে একই সরকার একই সাংবিধানিক নিয়ম আইন অনুযায়ী একই পরিবর্তনে বেসরকারি প্রাইমারি সকল বেসরকারি প্রাইমারি 4 করে শিক্ষককে 500 টাকা ভাতা করা হয়। কিন্তু দুঃখের বিষয়, তৎকালীন সময়ে সরকার এবং সরকারের অধীনস্থ দায়িত্বশীলরা বৈষম্য অস্বীকার করে বিভিন্ন অজুহাত নিয়ে সবে মাত্র প্রায় 18,000 মাদ্রাসার মধ্যে 1519টি মাদ্রাসা 500 টাকা বেতনের অন্তর্ভুক্ত করেন। তৎকালীন থেকে বর্তমান পর্যন্ত বেসরকারি প্রাইমারি দাবি দেওয়ার এই বৈষম্য নিরসনের লক্ষ্যে আমরা বিগত সরকারের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সাংবাদিক সম্মেলন আবেদনের মাধ্যমে আমরা দাবি করে আসি। কিন্তু বিগত সরকার এই বিমাদাসের আচরণ করার জন্য, ধর্মীয় শিক্ষাকে মূলত উৎপাদন করার জন্য মূলত এই আমাদের প্রাইমারি বৈষম্য শিকারের আয়ত্ত মাদ্রাসাকে বঞ্চিত করে যাচ্ছে। পাশাপাশি আমরা সর্বশেষ দেখতে পেলাম 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী একযোগে 26,193টি মাদ্রাসা করলেন। বিগত সরকার একযোগে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বতন্ত্র মাদ্রাসা 18,000 মাদ্রাসার মধ্যে সবে মাত্র 1519টি মাদ্রাসা তাদেরকে 500 টাকা ভাতার থেকে তাদেরকে অনারে সম্মানিত দেওয়া হলো। সহকারী শিক্ষক 1,300 টাকা আর প্রধান শিক্ষক 2500 টাকা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই বৈষম্য নিরসনের লক্ষ্যে তৎকালীন সময় আমরা সরকারের কাছে বহু দাবি দেওয়া জানিয়েছি। তার ধারাবাহিক অবস্থায় বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। আমরা তখন আশ্বস্ত করেছিলাম যে এইবার যে আমাদের ইবতেদায়ী এবং প্রাইমারি বৈষম্য নিরসন হবে। এই নিরসনের জন্য আমরা গত 18 আগস্ট থেকে শুরু করে সর্বশেষ 19 জানুয়ারি 2025 তারিখে এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের এই বৈষম্য শিকার
সকল প্রকার শিক্ষকদেরকে নিয়ে প্রাইমারি বৈষম্যের জন্য আমরা মানববন্ধন সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থা করেছি। প্রতিমধ্যে পুলিশের প্রতিবন্ধকতায় আমাদের শিক্ষকদের উপরে লাঠিচার্জ সাউন্ডের সহ অনেক নির্মমভাবে অত্যাচার করা হলো। তারপরও আমাদের শিক্ষকরা জীবনে ঝুঁকি নিয়ে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলনে অনড় ছিলেন। সেই আন্দোলনের সর্বশেষ 28শে জানুয়ারি সরকারের পক্ষ থেকে প্রাইমারি বৈষম্য নিরসনের জন্য ঘোষণা দেওয়া হলো। জানুয়ারি মাস থেকে আজ 9 মাস অতিবাহিত হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না পায় আমরা 13 অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবে আমরা মানববন্ধন সহসমিতি ধর্মার অবস্থান জন্মস্থ যমুনা এবং লম্বস্থ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে আবারও আমরা পুলিশের মাধ্যমে অতর্কিত হামলা, লাঠিচার্জ, টিয়ারশেল এবং অনেক নির্যাতনের মধ্যে আমাদের শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য এই জাতীয় প্রেস ক্লাবে তারা এই আন্দোলন চালিয়ে যান। সম্মানিত সাংবাদিক ভাইরা, এর মধ্যে আমরা দেখতে পেলাম গত 3 পথে তারা হেঁটে যাচ্ছে। বিগত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য শিক্ষার্থীদের মধ্যে রাখতে আবারও এই শিক্ষকদের অনিষ্টি মাদ্রাসাকে তারা এমপিও ভুক্ত আওতায় আসার জন্য তারা স্বাগতের জন্য স্বাক্ষর করলেন। কিন্তু মিজুরি পাচ্ছেন প্রতিষ্ঠান প্রায় 18,000-এর মধ্যে 1500 মাইনাস করলে প্রায় 16,500-এর অধিক মাদ্রাসাকে বঞ্চিত করে তারা এই আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। এই আত্মঘাতী সিদ্ধান্তের প্রতিবাদে আজকে আমরা আন্দোলন শিক্ষকদের নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীলকে আমরা আন্দোলন শিক্ষকদের দাবি মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত সকল মাদ্রাসা প্রাইমারি ন্যায় গত 28শে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন এবং গেজেট আকারে প্রকাশিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনের পাশাপাশি আমরা আগামী সোমবার বিকাল 5 ঘটিকার মধ্যে যদি আগামী 11 নভেম্বর 2025 রোজ সোমবার বিকাল 5 ঘটিকার মধ্যে যদি স্বীকৃতি প্রাপ্ত সকল মাদ্রাসা প্রাইমারি ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট এবং প্রজ্ঞাপনে প্রকাশ না করে তাহলে আগামী মঙ্গলবার আমরা প্রতীকী অনুষ্ঠান আমরা পালন করব। সেই মঙ্গলবার মধ্যে সিদ্ধান্ত না হয় তারপরে পক্ষ থেকে আমরা আমাদের দাবি আদায়ের জন্য দেশের সকল স্বতন্ত্র শিক্ষকদেরকে নিয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা অনশনের কর্মসূচি আমরা পালন করব। আমি এই কর্মসূচির ঘোষণা দিয়ে আন্দোলন শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানিয়ে প্রশাসন ভাইকে ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।